লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উত্তর বাংলা কলেজে নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। গত 12 সেপ্টেম্বর শুক্রবার কলেজটিতে 3টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ল্যাব সহকারী, প্রাণীবিজ্ঞান, পরিচ্ছন্নতা কর্মী। প্রথমে সকাল 10টা 30 মিনিটে পরীক্ষার কথা জানানো হয়, পরে বিকাল 4টা 30 মিনিটে করা নোটিশ দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত রাত 10টায় পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থীরা বলছেন সময় দীর্ঘ করার মূল কারণ ছিল নিয়োগ বাণিজ্য। রাতের অস্বাভাবিক সময়ে পরীক্ষা নেওয়ার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতি এড়িয়ে যাওয়া হয়েছে। সময় দীর্ঘ করার পেছনে মূল কারণ নিয়োগ বাণিজ্য। সময়সূচি বারবার পরিবর্তন করে পরীক্ষার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এই ধরনের অনিয়ম ভবিষ্যৎ প্রজন্মকে নিরুৎসাহিত করছে। আমরা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবি জানাই। পরীক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ আব্দুর রউফ সরকার ও নিয়োগ বোর্ডের সভাপতি ডাক্তার শরীফুল ইসলাম সময় পরিবর্তন করে নিয়োগ বাণিজ্যের সুযোগ সৃষ্টি করেছেন। ইসলাম উত্তর বাংলা কলেজের অফিস সহকারী কাম কম্পিউটার অ্যাপ্লিকেশন করছিলাম, পরীক্ষা দিয়েছিলাম। ওখানে আমার পরীক্ষা ভালো হয়েছিল, কিন্তু ওরা আমাকে দুর্নীতি করে আমাকে পিছিয়ে দিয়েছে। ওরাটা কে? উত্তর বাংলা কলেজের সভাপতি, প্রিন্সিপাল, যারা পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রক আসছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোক আসছিল, উত্তর বাংলা কলেজের প্রিন্সিপাল ছিল, সভাপতি ছিল, ম্যানেজিং কমিটির সদস্যরা ছিল। সবাই মিলে সকালে পরীক্ষা রাতে নিয়েছে, পরিকল্পিতভাবে পরীক্ষাটা রাতে নিয়েছে। রাতে নিয়ে পরীক্ষার রেজাল্ট আমাদেরকে ওই দিন দেওয়া হয় নাই, রেজাল্ট দিয়েছে পরের দিন রেজাল্ট দিয়ে রেজাল্টটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। চেঞ্জ করে ফার্স্টকে সেকেন্ড বানানো হয়েছে, সেকেন্ডকে থার্ড বানানো হয়েছে, এবার চেঞ্জ করে দিচ্ছে। আপনার কি মনে হচ্ছে প্রশ্ন ফাঁস হয়েছে এখানে? প্রশ্ন ফাঁস ওই মনে হচ্ছে না, কিন্তু রেজাল্টে কি চেঞ্জ করা হয়েছে। আর্থিক লেনদেন হয়েছে, এটা মনে হচ্ছে। এদের সাথে কারা জড়িত? লেনদেনের সাথে সভাপতি এবং প্রিন্সিপাল সরাসরি জড়িত মনে হয়। ঠিক আছে, ফোনে কল লিস্ট, যদি ওদের ফোনে কল লিস্ট চেক করা হয় তাহলে বোঝা যাবে যে এই লেনদেনের সাথে কারা জড়িত। সর্বোপরি আপনার দাবি কি? সভাপতির দাবি হলো নতুন করে পরীক্ষা না হোক, নতুন করে আবার করা হোক। স্থানীয় সূত্র বলছে, নিয়োগ তালিকায় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয়দের নামও এসেছে। অধ্যক্ষ আব্দুর রউফ সরকার যোগদানের পর থেকেই বিতর্কিত রাজনৈতিক ঘনিষ্ঠতা, মাদক সেবন এবং 2024 সালের আন্দোলনে অসাংগঠনিক ভূমিকার অভিযোগ রয়েছে। অভিযোগের ঘটনায় পরীক্ষার্থীরা ক্ষুব্ধ। হ্যাঁ, আমি মোহাম্মদ আব্দুল হক। রিসেন্টলি একটা উত্তর বাংলা কলেজে নিয়োগ হয়, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় উত্তর বাংলা কলেজে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে 2 জন লোক নিবে। সেখানে আমরা আবেদন করে আগামী গত 12 তারিখ শুক্রবার সকাল 9:30 নাগাদ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সেই পরীক্ষা আমাদের সন্ধ্যা 7টার দিকে নিয়ে যাওয়া হয়েছে। এখন আমরা সেই পরীক্ষা অ্যাটেন্ড করেছি, অনেক ভালো পরীক্ষা দিয়েছি আমরা। এখন প্র্যাকটিক্যালে যেরকম বলা চলে যে আমি কম্পিউটার চালাই, আমার মোটামুটি অভিজ্ঞতা আছে প্র্যাকটিক্যালে। এখন যে প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছিল এখানে 45 মিনিটের পরীক্ষায় আমি 10 মিনিটে শেষ করে দিয়েছি। আর বাকি যে ক্যান্ডিডেটগুলা তারা 45 মিনিটে একটা কাজ তারা সম্পন্ন করতে পারেন। আর আমার ফুল কনফিডেন্স আছে যে আমি লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল এবং ভাইভাতে আমি মোটামুটি ভালো করেছি। আমি 1 থেকে 2 নম্বর পজিশনে অবশ্যই আশা করি। কিন্তু রেজাল্টটা আমাদের সেদিন অনেক রাত 11টা পর্যন্ত আমাকে কলেজে রাখা হয়েছিল, রেখে সেদিন রেজাল্ট দেওয়া হয়নি। পরের দিন সকালবেলা রংপুরে নিয়ে রেজাল্টটা সম্ভবত প্রকাশ করছে। সেখানে 1 নম্বরে একজনকে রাখা হয়েছে, সে প্র্যাকটিক্যালে কিছুই জানে না। আর 2 নম্বরে আরেকজনকে রাখা হয়েছে, সে শুনতেছি যে আওয়ামী লীগের সমর্থক। আর 3 নম্বরে আমাকে রাখা হয়েছে। এখন আমার দাবি যে এই আমাদের খাতাটা পূর্ণ মূল্যায়ন করা হোক, নতুন করে খাতা বের করে দেখা হোক, দেখে যোগ্য প্রার্থী যে তাকে নিয়োগ দেওয়া হোক। স্থানীয়রা বলছেন, কলেজ প্রশাসনের কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মকে নিরুৎসাহিত করছে। তাদের দাবি, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা হোক। ক্রাইম এডিশন ডেস্ক রিপোর্ট।